ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আই কিউ। তোমাদের জন্য বাংলা প্রেসির আর একটা ভিডিও। তো এরকম প্রেসি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। এর আগে আমি অলরেডি 19টা প্রেসি নিয়ে এসেছি। এটা 20 নম্বর প্রেসি। সময় কম, তো আমি অনেকগুলো ভিডিও একসাথে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একসাথে প্র্যাকটিস করো, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো, ধর্ম বলে মানুষকে যদি শ্রদ্ধা না করো তবে অপমানিত ও অপমানকারী কারো কল্যাণ হয় না। ধর্ম বলে, এই যে ধর্ম, একটা এখানে ব্যক্ত করা হয়েছে ধর্মকে, মানুষকে যদি শ্রদ্ধা না করে তাহলে শ্রদ্ধা, তবে অপমানিত ও অপমানকারী কারো কল্যাণ হয় না। এই দুজনেরই কি হয়? কল্যাণ হয় না। কিন্তু ধর্মতন্ত্র, দেখো, কিন্তু ধর্মতন্ত্র ইম্পর্টেন্ট, বলে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো তবে ধর্মভ্রষ্ট হবে। তাহলে যে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা, অশ্রদ্ধা মানে শ্রদ্ধা না করা, অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো তাহলে ধর্মভ্রষ্ট হবে। তাহলে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো না মানলে ধর্মভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ধর্ম বলে জীবনকে নিরর্থক কষ্ট দেয় যে সেই আত্মাকে হনন করে। তার মানে জীবনকে নিরর্থক কষ্ট দেয় মানে নিজের জীবন হতে পারে, অন্যের জীবন হতে পারে, সেই আত্মাকে কি করছে? হনন করছে। কিন্তু ধর্মতন্ত্র বলে, দেখো আবার ধর্মতন্ত্র, যত কষ্ট, অসহ্য কষ্টই হোক, বিধবা মেয়ের মুখে যে বাপ মা বিশেষ তিথিতে অন্নজন তুলিয়া দেয়, সে সে পাপকে লালন করে। এটা একটা বিশেষ রীতিনীতির একটা কথা। বিধবা মেয়ের মুখে যে বাপ মা বিশেষ তিথিতে অন্ন জল তুলিয়া দেয় সে পাপকে লালন করে। ঠিক আছে? তার মানে ধর্মতন্ত্র যে একটা পদ্ধতি বা রীতিনীতি বা ট্র্যাডিশন চলে আসছে, সেটাই বলা হয়েছে। ধর্ম বলে অনুশোচনা ও কল্যাণ কর্মের দ্বারা অন্তরের বাহিরে পাপের শোধন। তার মানে অনুশোচনা ও কল্যাণের দ্বারাই মেন ধর্মের মূল কাজ বা মৌলিক কর্তব্য। কিন্তু ধর্ম বলে গ্রহণের দিন বিশেষভাবে জলে ডুব দিলে কেবল নিজের জন্য নয় 14 পুরুষের পাপ উদ্ধার। তার মানে ধর্মতন্ত্রের এটা কি কুসংস্কার? এটা একটা উদাহরণ দিয়েছে, সেটা আমরা ইগনোর করব, কিন্তু আমরা বুঝে গেলাম এটা একটা কুসংস্কার ধর্মতন্ত্রকে নিয়ে বলা হচ্ছে। ধর্ম বলে সাগর দিঘি গিরি পার হয়ে পৃথিবীটাকে দেখিয়া লও, তাতেই মনের বিকাশ। মানে এই যে ধর্ম কি বলছে, যে পৃথিবীটাকে দেখতে হবে অবশ্যই, এবং সেটা দেখার মাধ্যমে যে সৃষ্টিকর্তার যে আবিষ্কার, এবং তাই নিয়েই যে আমাদের মনের বিকাশ হবে, এটা আমাদের শিক্ষাক্ষেত্রেও বলে, ভ্রমণে মনের বিকাশ, এই সমস্ত কিছু। তাহলে তাতেই মনের বিকাশ। ধর্মতন্ত্র বলে যদি সমুদ্র পার করো তবে খুব লম্বা করিয়া নাকে খত দিতে হবে। তাহলে এই যে কুসংস্কার কিছু আছে, ধর্ম বলে যে মানুষ যথার্থ মানুষ সে যে ঘরে জন্মাক পূজনীয়। মানে ছোট বড় জাত ভেদে সবাই কি পূজনীয়, মানে কি সবাই সম্মানীয়। ঠিক আছে? ধর্মতন্ত্র বলে যে মানুষ ব্রাহ্মণ সে যত বড় অভাজনই হোক মাথায় পা তুলিবার যোগ্য। মানে অভাজনই মানে কি, সে যদি ধনী নাও হয় কিন্তু ব্রাহ্মণ যদি হয়, বা মানে মানে যতই মানে অভাগা বা এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যাই হোক না কেন, মাথায় পা তুলিবার যোগ্য, স্বাভাবিক বিষয়, যেটা আমাদের বর্তমান সমাজতন্ত্রে যেটা চলে আসছে। অর্থাৎ মুক্তির মন্ত্র পড়ে ধর্ম আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। খুবই একটা ইম্পর্টেন্ট, এটা দেখো, এই লাইনটাই গোটা প্রেসির তোমাদের মূল বক্তব্য বলে দেওয়া হয়েছে। এখানে তোমরা শিরোনাম এভাবে দিতে পারো, দাসত্বের ধর্মতন্ত্র, কিংবা ধর্ম ও ধর্মতন্ত্র দিতে পারো। কিন্তু এই ধর্মতন্ত্রটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়নি, দেওয়া হয়েছে দাসত্ব, মানে ধর্মতন্ত্রর কি জিনিস সেটা দেওয়া হয়েছে, এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ধর্ম মানবিকতা, করুণা ও শ্রদ্ধার কথা বলে এবং পাপমোচনে নৈতিক কর্মকে গুরুত্ব দেয়। এই যে পাপমোচনে যে বিষয়গুলো আছে, ঠিক আছে, নৈতিক কর্মকে গুরুত্ব দেয়। ওকে। কিন্তু ধর্মতন্ত্র অন্ধ আচার, নিষ্ঠুর নিয়ম ও বৈষম্য চাপায়, ফলে ধর্ম মুক্তি দেয় আর ধর্মতন্ত্র মানুষের চিন্তা স্বাধীনতাকে দাসত্বে আবদ্ধ করে। ওকে। তাহলে এইভাবে তোমাদের পেশিটা লিখতে পারো। ঠিক আছে? এইভাবে তোমরা চেষ্টা করবে লেখার, এবং খুব সহজ ভাষায় সাবলীল ভাষায় লিখবে, কোনো জটিল শব্দ লেখার দরকার নেই। মেনটেন করবে শব্দ। এবং আমি বলেছিলাম যদি তোমরা বর্ডার দিতে পারো তাহলে ভালো, হ্যাঁ, না দিলেও কোনো তোমাদের নম্বর কাটা যাবে না। দেওয়া এই সমস্ত জিনিসগুলো তোমাদের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি এবং দেখতে ভালো লাগে, নান্দনিক, মানে সৌন্দর্য একটা বৃদ্ধি করে। ঠিক আছে? এরকম তোমরা এরকম ছকছক করে দিতে পারো। ওকে। এখানে ও কিন্তু একটা আলাদা ওয়ার্ড। ওকে। শ্রদ্ধার কথা বলে এবং পাপমোচনে নৈতিক কর্মে গুরুত্ব দেয়। এই যে দেয়ের জায়গায় শেষ হলো ছেদটা, তাহলে এই একটা
এরকম ছকের মধ্যে। হ্যাঁ, এই প্রথম শব্দের সঙ্গে কিন্তু আগের যেই কমাছেদ সেমিকোলন এগুলা কিন্তু যোগ হবে না। এগুলো বেসিক জিনিস আগে আমি ভিডিওতে বারবার বলেছি। তো যারা নতুন এবং এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তোমাদের লাইকটাই আমার কাছে কিন্তু খুবই ইম্পোর্টেন্ট যে তোমাদের ভিডিওটি ভালো লাগছে কিনা, এরকম ভিডিও আরো নিয়ে আসবো কিনা কমেন্ট করো। এবং এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, এখানে তোমরা জয়েন হতে পারো। ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে? অলরেডি ট্রান্সলেশনের পিডিএফ দেওয়া হয়েছে, সেগুলো প্র্যাকটিস করো যথাযথ সেগুলো। ঠিক আছে? প্র্যাকটিস করো, প্র্যাকটিসই তোমাদের পরীক্ষাতে ভালো ফল নিয়ে আসবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।